এসএসসি 2026 পরীক্ষার্থী যারা রয়েছে তাদের এমসিকিউর অংশে বিভিন্ন ধরনের তথ্য থেকেও বিভিন্ন ধরনের সূত্র থেকে এমসিকিউ এসে থাকে। আমি আমার আগের লেকচারে এন বাহুবিশিষ্ট সুষম বহুভুজের মোট অন্তস্থ কোণের পরিমাণ সূত্রটি আলোচনা করেছিলাম। অর্থাৎ একটি বহুভুজ হলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, সপ্তভুজ ও ষড়ভুজ এই বহুভুজের অন্তস্থ কোণ ভিতরে সবগুলো কোণের পরিমাণ কত ডিগ্রি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। ওইখানে সূত্রটা ছিল এরকম: এন বাহুবিশিষ্ট সুষম বহুভুজের মোট অন্তস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি। এখানে ভাগ n ছিল না, ওটা ছিল n-2 × 180 ডিগ্রি। এন এর পরিচয় হচ্ছে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। ত্রিভুজ যদি হয়, ত্রিভুজ একটা বহুভুজ, ত্রিভুজের বাহুর সংখ্যা হচ্ছে 3, চতুর্ভুজের বাহুর সংখ্যা হচ্ছে 4, পঞ্চভুজের বাহুর সংখ্যা হচ্ছে 5। নাম দিয়ে তার বোঝা যায় বাহু ঘটি। ত্রিভুজ মানে কি 3টি বাহু, চতুর্ভুজ মানে 4টা বাহু, পঞ্চভুজ মানে কি 5টি বাহু। এন এর পরিচয় হচ্ছে এই সূত্রের মধ্যে, এন এর পরিচয় হচ্ছে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। তাহলে ওই লেকচারে ছিল আমার যে বহুভুজের মোট অন্তস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি, আর এখানে হচ্ছে n বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ, যে মোট কোণের পরিমাণ নয়, এখানে হচ্ছে একটি কোণ কত ডিগ্রি, সুষম বহুভুজ। সুষম বহুভুজ কি? যেই বহুভুজের প্রত্যেকটা বাহু সমান। সুষম ত্রিভুজ যদি বলা হয়, ত্রিভুজের 3 বাহু সমান। আমাদের সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের 3 বাহু সমান। চতুর্ভুজ, চতুর্ভুজের মধ্যে সুষম আছে, বাহু আছে, সেই সুষম বহুভুজ। তার মানে তার যে 4টা বাহু কি হয়, চতুর্ভুজ যদি হয় তাহলে সুষম চতুর্ভুজ মানে যে চতুর্ভুজের 4টা বাহু কি হবে, সমান হবে। এবং পঞ্চভুজ যদি হয় সুষম পঞ্চভুজ, তার 5টা বাহু কি হবে, সমান হবে। ষড়ভুজ যদি হয় তার 6টা বাহু সমান হবে। এটা বলে অষ্টভুজ যদি তার 8টা বাহু সমান হবে। তাহলে 8টা বাহু যদি সমান হয়, সুষম বহুভুজ হলে তার ভিতরের একটি কোণ যত ডিগ্রি হবে সবগুলো তত ডিগ্রি করে হবে, সমান সমান হবে। তাহলে এটা নিয়ে আমাদের এখন আলোচনা বিষয় n-2 × 180 ডিগ্রি বেঁধে দেন। আমি সূত্রটা আবার পড়ছি: n বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড n, যেখানে n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। তাহলে আমরা যদি ত্রিভুজের সুষম ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু সমান, সুষম ত্রিভুজের একটি কোণের পরিমাণ একটি অন্তস্থ কোণ, একটি অন্তস্থ কোণ কত হবে? তাহলে সুষম ত্রিভুজের একটি অন্তস্থ কোণ, সুষম ত্রিভুজের একটি অন্তস্থ কোণ আমরা সূত্র মধ্যে ফেলি n-2। ত্রিভুজ মানে n মান হচ্ছে 3 -2 × 180 ডিগ্রি বা কত 3, কারণ ত্রিভুজের বাহু হচ্ছে 3টি। তাহলে আমরা এখানে হিসাব যদি করি, আমাদের সূত্র হচ্ছে n-2 × 180 ডিগ্রি ডিভাইডেড n হচ্ছে বহুভুজের বাহুর সংখ্যা। যেহেতু সুষম ত্রিভুজ, তাহলে n মান হচ্ছে 3। 3 থেকে 2 গেলে 1 গুণ 180 ডিগ্রি, নিচে হচ্ছে 3। 3 দিয়ে যদি ভাগ করে এখানে 3 × 180, তার সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে সুষম ত্রিভুজের একটি অন্তস্থ কোণ 60 ডিগ্রি। সুষম ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ নামে আমরা একটা ত্রিভুজ চিনি, যে ত্রিভুজের 3টি বাহু সমান। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি করে আমরা জানি, 3 × 180 ডিগ্রি। প্রত্যেকটি কোণ সমকোণ, সমবাহু ত্রিভুজের কোণ 3টা কি হবে, সমান হবে। তাহলে বাহু যদি 3টা সমান সমবাহু ত্রিভুজের, তাহলে তার কোণ 3টাও সমান 60 ডিগ্রি করে হলে 3 × 180 ডিগ্রি হয়। তাহলে সুষম ত্রিভুজের একটি অন্তস্থ কোণ 60 ডিগ্রি, তো 3টা হলে 3 × 180 ডিগ্রি। এখন যদি বলি সুষম চতুর্ভুজ, সুষম চতুর্ভুজের একটি অন্তস্থ কোণ, তাহলে চতুর্ভুজ হলে এর মান হচ্ছে কত? 4। তাহলে 4 - 2 × 180 ডিগ্রি ডিভাইডেড 4। তাহলে আমরা হিসাব করলে 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2 গুণ 180, আর 2 দিয়ে 4কে ভাগ করলে 2, 2 দিয়ে 180 ভাগ করলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি। কোনো চতুর্ভুজ যদি সুষম হয়, অর্থাৎ ওই চতুর্ভুজের 4টে বাহুর যদি সমান হয়, তাহলে তার অন্তস্থ কোণগুলো হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার অন্তস্থ কোণগুলো কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। আসলে এটা বোঝাচ্ছে সুষম বহুভুজ সাধারণত ইয়েকে বোঝানো হয় থেকে, বর্গকে বলা হয়। বর্গের 4টা বাহু সমান এবং কোণগুলো 90 ডিগ্রি হয়। আর বাকি যেগুলো আছে সুষম বহুভুজ না, তার সবগুলো বাহু সমান না, হয় না।
আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান। আর সামান্তরিকের বিপরীত চারটা বাহু সমান কিন্তু কোনগুলো 90 ডিগ্রি নয়। ট্রাপিজিয়ামের বিপরীত বাহু কোন বাহু সমান নয়। সুষম বহুভুজ চতুর্ভুজ বলতে সাধারণত বর্গকে বোঝানো হয়ে থাকে, বর্গের চারটা বাহু সমান এবং কোনগুলো 90 ডিগ্রি করে হয়। তাহলে সুষম চতুর্ভুজের প্রত্যেকটি অন্তঃস্থ